আসসালামু আলাইকুম, আমি তানজিদ হাসান শুভ। আরও একটি এমসিকিউ ওয়ান শট ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা চ্যাপ্টার 3 অর্থাৎ সংখ্যা পদ্ধতির গুরুত্বপূর্ণ 50টা এমসিকিউ সলভ করব। তো চলো আমরা শুরু করি। দেখো আমাদের ফার্স্ট এমসিকিউতে কি বলা আছে। ফার্স্ট এমসিকিউতে বলা আছে নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা। নন পজিশনাল সংখ্যা কোনগুলা যার নির্দিষ্ট বেস বা ভিত্তি নেই, আর পজিশনাল সংখ্যা কোনগুলা যেই সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট বেস বা ভিত্তি আছে। যেমন আমরা পড়ে আসছি বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি এবং ডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই চারটা সংখ্যা পদ্ধতি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হইতে পারে রোমান সংখ্যা পদ্ধতি। তো আমরা যদি অপশনগুলো দেখি, দেখো আমাদের ফার্স্ট যে অপশনটা আছে এটা একটা হচ্ছে কি রোমান সংখ্যা, সেকেন্ড অপশনটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, থার্ডটা একটা অক্টাল হইতে পারে, ডেসিমাল হইতে পারে, হেক্সাডেসিমাল হইতে পারে, ফোর্থটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, একমাত্র এ নাম্বারটাই একটা হচ্ছে রোমান সংখ্যা। তো আমরা বলতে পারি আমাদের এ নাম্বার যে অপশনটা আছে সেটা একটা নন পজিশনাল সংখ্যা। তো এরপর আমরা যদি কোশ্চেন 2 দেখি, দেখো কোশ্চেন 2তে কি বলা আছে। কোশ্চেন 2তে বলছে হচ্ছে সাইন বিটের মান কত হলে সংখ্যাটি ঋণাত্মক। আচ্ছা, সাইন বিটের মান কত হলে সংখ্যাটি ঋণাত্মক, এটা বুঝতে হলে আমাদের তো আগে বুঝতে হবে সাইন বিট জিনিসটা কি। সাইন বিট আমরা ব্যবহার করি হচ্ছে যখন আমরা হচ্ছে কি 2s কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক ব্যবহার করি, 2 এর পরিপূরক ব্যবহার করে ম্যাথ করি। ধরো একটা সংখ্যা আছে, নাম্বার 1 ধরলাম হচ্ছে 11001100, নাম্বার 2 ধরলাম হচ্ছে 11101000। এখন এই দুইটা সংখ্যাকে যদি আমরা 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ করি তাহলে ধরো এটা আসে হচ্ছে এরকম একটা সংখ্যা আসে, ধরো এরকম একটা সংখ্যা আসছে। আমরা যোগ করছিলাম হচ্ছে 8 বিটের যোগ, আমাদের অ্যান্সার আসছে দেখো কয় বিটে, নবম বিটে। আমরা নবম বিটটাকে বলি হচ্ছে ক্যারি বিট, এবং আমাদের যে অষ্টম বিট আছে অষ্টম বিটটাকে আমরা বলি হচ্ছে সাইন বিট। সাইন বিটের মান যদি 0 আসে তাহলে সংখ্যাটা আমরা ধরে নেই হচ্ছে এটা একটা পজিটিভ সংখ্যা, আর সাইন বিটের মান যদি 1 আসে তাহলে আমরা ধরে নেই সংখ্যাটি একটা হচ্ছে নেগেটিভ সংখ্যা। তাহলে দেখো কোশ্চেন আসছিল সাইন বিটের মান কত হলে সংখ্যাটি ঋণাত্মক, 1 হলে। দেখো এখানে বি নাম্বারটা তাহলে আমাদের কি অ্যান্সার হবে। এরপর যদি আমরা 3 নাম্বার কোশ্চেন দেখি, দেখো 3 নাম্বার কোশ্চেনে বলছে এ এর আগের সংখ্যা এবং পরের সংখ্যার যোগফল কত। আচ্ছা, এখানে এ মানে কি, এ মানে হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এই হেক্সাডেসিমাল সংখ্যার যদি আগের সংখ্যা এবং পরের সংখ্যার যোগফল বের করতে চাই তাহলে আমরা এটা হচ্ছে ক্যালকুলেটরে করে দিব। যেহেতু আমরা এমসিকিউ সলভ করতেছি আমাদের হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করা জানতে হবে। দেখো তাহলে আমরা কি করতে পারি, এ এর আগের সংখ্যা এবং পরের সংখ্যার যোগফল বের করতে তোমাদের যে ক্যালকুলেটরটা থাকবে সেই ক্যালকুলেটর, দেখো এই যে এরকম ক্যালকুলেটর তো থাকবে তোমাদের কাছে, তাই না। এই ক্যালকুলেটরটার মুড অপশনে যাবা, মুড অপশনে যাওয়ার পরে মুডটাতে যদি তুমি ক্লিক করো, দেখো একবার তুমি হচ্ছে বেজ পাবা, বেজের নিচে যা আছে সেটাতে ক্লিক করবা, 3 আছে 3তে ক্লিক করলা। সেম ভাবে এখানে তুমি যাবা, মুড অপশনটাতে যাবা, মুড অপশনটাতে যাওয়ার পরে এই যে বেজ, বেজ অপশনটাতে যাবা। এখন এইখানে তুমি কি, তোমার কাছে অপশন আছে হচ্ছে ডেসিমাল, হেক্সা, বাইনারি, অক্টাল। তুমি হচ্ছে হেক্সা মোডে যাবা, যেহেতু আমাদের কি দেওয়া আছে, আমাদের অঙ্কটা হেক্সা সংখ্যাতে দেওয়া আছে। হেক্সা মোডে যাওয়ার পরে তুমি হচ্ছে এর আগের সংখ্যা বের করার জন্য এ মাইনাস 1 দিবা, আবার এর পরের সংখ্যা বের করার জন্য এ প্লাস 1 দিবা। এখন যদি তুমি এটাকে যোগ করে দাও তাহলে দেখো কত আসতেছে, এর আগের সংখ্যা হচ্ছে এ মাইনাস 1 প্লাস, যেহেতু যোগ করতে বলছে, এর পরের সংখ্যা এ প্লাস 1, দেখো কত আসছে 154। তাহলে তোমার অ্যান্সার হবে হচ্ছে 154। দেখো 154 কোথায় দেওয়া আছে, এই যে এটা হচ্ছে 154। এই জিনিসটা তুমি তোমার এই যে ক্যালকুলেটরটা থাকবে, আমি যেভাবে শিখাইলাম, মুড অপশনটাতে যাবা, মুড অপশনটাতে যাওয়ার পরে বেজে যাবা, বেজে যাওয়ার পরে তুমি কি করবা, তুমি হচ্ছে এ মাইনাস 1
আবার প্লাস দিবা হচ্ছে এ প্লাস 1, তারপর যেটা আসবে সেটাই হবে অ্যান্সার। যেমন ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দেনেই দেখে এরকম আসছে a মাইনাস 1 দিলা প্লাস, তারপরে হচ্ছে এ প্লাস 1 দিলা, তারপর তোমার যে অ্যান্সারটা আসবে, সরি হেক্সা মোডে নেওয়া হয়েছিল না, আগে হেক্সা মোডে যাইতে হবে। হেক্সা মোডে যাওয়ার পরে তুমি দিবা হচ্ছে এ মাইনাস 1, তারপরে তুমি প্লাস দিবা, প্লাস দিয়ে হচ্ছে এ প্লাস 1, তাহলে কি হবে দেখো অ্যান্সার হচ্ছে 154। আমরা এখান থেকে দেখাইছি, আমি আবার দেখাচ্ছি, দেখো কি করবা, এইখানে মোড অপশনটাতে সব ক্লিয়ার করো, সব ক্লিয়ার করে তুমি হচ্ছে মোড অপশনটাতে যাও। মোড অপশনটাতে গেলে তোমার এই যে বেজ অপশনটা আসবে, বেজ অপশনটা আসে তোমার হচ্ছে হেক্সা মোডে যাওয়া লাগবে। হেক্সা মোডে গিয়ে তুমি দিবা হচ্ছে এ মাইনাস 1, আবার দিবা প্লাস এ প্লাস 1, তো এটার অ্যান্সার হবে 154। আমরা এখানে 154 অপশন আছে, তাহলে আমাদের অ্যান্সার কি 154 হবে। দেখো এরপরে আমাদের বলছে যে 32 বিট সমান কি কত ক্যারেক্টার, 32 বিট সমান কত ক্যারেক্টার, এটা যদি আমরা বের করতে চাই তাহলে ক্যারেক্টার এবং বিটের মধ্যে আমাদের সম্পর্কটা জানতে হবে। আমরা জানি কি, আমরা জানি হচ্ছে 8 বিট সমান হচ্ছে 1 ক্যারেক্টার, সুতরাং 32 বিট সমান কি হবে 32/8 ক্যারেক্টার সমান কি 4 ক্যারেক্টার। তার মানে আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হচ্ছে 4। আমরা 4 নাম্বারটা শিখে গেলাম। এরপরে যদি আমরা 5 নাম্বারটা করতে চাই, 5 নাম্বারটা করতে আমাদের আবার কি ক্যালকুলেটর লাগবে, তো আমরা ক্যালকুলেটরে যাই। দেখো 5 নাম্বারটা কি বলছে, এ বি সি এটা একটা হেক্সা সংখ্যা, সাথে আছে কি ডিএফ এটাও একটা হেক্সা সংখ্যা, এই দুইটার সমতুল্য অক্টাল সংখ্যা বের করতে বলছে। তাহলে আমরা আগে কি হেক্সা মোডে যাব, হেক্সা মোডে যাওয়ার পরে আমরা লিখব হচ্ছে এ বি সি প্লাস, প্লাস দিয়ে কি লিখবো, প্লাস দিয়ে লিখবো হচ্ছে ডিএফ, এই যে ডিইএফ সমান কত আসছে 18 এবি। দেখো আমাদের কি এখানে 18 এবি অপশন আছে, আমাদের তো 18 এবি অপশন নাই, কারণ আমরা এখনো কি করি নাই, আমরা তো এখনো যে অ্যান্সারটা পাইছি সেটা কোথায় পাইছি, সেটা হচ্ছে হেক্সাতে পাইছি। আমাদের ওইটার সমতুল্য কোথায় বের করতে বলছে, অক্টালে বের করতে বলছে। তাহলে এই যে ওসিটিতে যদি ক্লিক করি, দেখো সেটা হচ্ছে অক্টাল ভ্যালু আসছে, সেটা কত 14253। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 14253, এই যে এই নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। তাহলে বুঝতে পারছি আমরা ক্যালকুলেটরে কি করব, আগে হচ্ছে মোড অপশনটাতে যাব, মোড অপশনটাতে গিয়ে হেক্সা মোড সিলেক্ট করব, হেক্সা মোড সিলেক্ট করার পরে এবিসি লিখব, তারপর ডিএফ লিখব, সেটার সমতুল্য অক্টাল ভ্যালুতে কনভার্ট করলেই আমাদের কি আসবে 14253। দেখো এখানে অ্যান্সার হচ্ছে 14253। এরপর আমরা যদি 6 নাম্বার কোশ্চেনটা দেখি, দেখো 6 নাম্বারে একটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে বের করতে বলছে কিসে, এটা বের করতে হচ্ছে 5 ভিত্তিক সংখ্যায়। এখন 5 ভিত্তিক সংখ্যা তো একটা কি কাল্পনিক সংখ্যা, এটা তো তুমি হচ্ছে ডিরেক্ট ক্যালকুলেটর করতে পারবে না, আগে তোমার হেক্সাটাকে কি করতে হবে, হেক্সাটাকে হচ্ছে ডেসিমাল সংখ্যায় কনভার্ট করতে হবে, দেন ওই ডেসিমাল সংখ্যাটাকে তুমি কি 5 ভিত্তিক সংখ্যায় নিতে পারবা। তো আমরা চলো দেখি যে হচ্ছে 4e এটাকে হচ্ছে ডেসিমেলে নিলে কত আসে। আমরা লিখলাম হচ্ছে 4, তারপরে লিখলাম হচ্ছে ই 4e, এটা হেক্সা সংখ্যা, এটাকে যদি ডেসিমেলে নেই তাহলে আসে হচ্ছে 78। এখন এই 78কে আমাদের কি করতে হবে, 78কে আমাদের হচ্ছে 5 ভিত্তিক সংখ্যায় নিতে হবে। দেখো 78 এটাকে যদি 5 ভিত্তিক সংখ্যায় নিই তাহলে কি করব, বেস ডিভিশন করতে হবে, মানে 5 দ্বারা ভাগ করতে হবে। 5 দ্বারা ভাগ করলে এটা কয়বার যায় 15 বার যায়, ভাগশেষ থাকে কত 5 15 হচ্ছে 75, ভাগশেষ থাকে হচ্ছে 3। এরপর আবার ভাগ দিব, কয়বার যায় 3 বার যায়, ভাগশেষ থাকে হচ্ছে 0। আবার ভাগ দিব, আর কি ভাগ যায় না, ভাগ যায় না, এই 3টা এখানে এসে বসবে। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 303। তার মানে আমাদের ফলাফল হচ্ছে এটা 303। তাহলে আমরা 6 নাম্বারটা শিখে ফেললাম। এইভাবে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা কাল্পনিক একটা সংখ্যাতে কনভার্ট করতে খুব সহজেই পারবো। এরপর দেখো কি বলছে, বলছে যে
আস্কি ভ্যালু এ এর সমতুল্য ডেসিমেল ভ্যালু কত? আস্কি ভ্যালু এ এর সমতুল্য ডেসিমেল ভ্যালু যদি আমরা বের করতে চাই, আমাদের দুইটা মান মনে রাখতে হবে। দুইটা মান মনে রাখলেই আমরা হচ্ছে সকল আস্কি এর ডেসিমেল ভ্যালু বের করতে পারবো। তোমার মনে রাখতে হবে বড় হাতের এ এর ডেসিমেল ভ্যালু হচ্ছে 65, আর মনে রাখতে হবে ছোট হাতের এ এর ডেসিমেল ভ্যালু হচ্ছে 97। এই দুটো যদি মনে রাখো, তুমি এই পাশে হচ্ছে বড় হাতের এ থেকে বড় হাতের জেড পর্যন্ত পারবা, টোটাল 26টা। আর ছোট হাতের এ 97, এটা মনে রাখলে ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড পর্যন্ত পারবা, টোটাল 26টা। তার মানে এই দুইটা মান যদি তুমি মনে রাখো, তুমি হচ্ছে কি টোটাল 52টার বের করতে পারবা। দেখো আমি শিখাই দিতেছি কিভাবে তুমি 52টার বের করতে পারবা। তুমি হচ্ছে এর এর ভ্যালু যদি মনে রাখো 65, আমাদের এখানে কি চাইছে বড় হাতের এ, তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হবে 65। তোমাকে চাইলো হচ্ছে ধরো সির ভ্যালু চাইলো বড় হাতের সি, তাহলে এ বি সি সিরিয়াল কত? সিরিয়াল হচ্ছে 3 নম্বরে। তোমার বড় হাতের এ যদি 65 হয়, 65 66 কত? সির ভ্যালু হবে কি 67। তারপরে ধরো তোমার কাছে চাইলো হচ্ছে ছোট হাতের জির ভ্যালু, তাহলে তুমি ছোট হাতের জির আস্কি ভ্যালু কিভাবে বের করবা? তোমার এখানে সিরিয়াল এ বি সি ডি ই এফ জি 97 98 99 100 101 102 103, তার মানে কি বড় হাতের ছোট হাতের জির ভ্যালু কত হবে? 103 হবে। এইভাবে তুমি কি যেই কোনো সংখ্যারই কি তুমি আস্কি ভ্যালু খুব সহজেই বের করতে পারবা, তুমি যদি শুধুমাত্র বড় হাতের এ এবং ছোট হাতের এর আস্কি ভ্যালুটা মনে রাখো। আচ্ছা, আমরা 7 নাম্বার সলভ করতে পারলাম। এরপর আমরা দেখি হচ্ছে 8 নাম্বার কোশ্চেনটাতে কি বলা আছে। 8 নাম্বার কোশ্চেনটাতে বলা আছে -420 সংখ্যাটি রেজিস্টারে স্টোর করতে কত বিটের প্রয়োজন? এটার তোমার কোনো দুইয়ের পরিপূরক মান বা কিছু বের করতে হবে না, খুব সহজেই তুমি এটার অ্যান্সার বের করতে পারবা। দেখো তুমি ডেসিমেল মোডে যাও, ডেসিমেল মোডে গিয়ে 420 লিখো। 420 তুমি শুধুমাত্র বাইনারি ভ্যালু বের করো। এখন তুমি কাউন্ট করো যে হচ্ছে 420 বাইনারি ভ্যালুটা কত বিটে আসছে। 1 বিট, 2 বিট, 3 বিট, 4 বিট, 5 6 7 8 9 বিটে আসছে। যদি তোমার বাইনারি ভ্যালুটা 0 থেকে 7 বিটের ভেতরে হয়, তাহলে তোমার হচ্ছে 8 বিট রেজিস্টার ব্যবহার করা লাগবে। আবার তোমার কোনো একটা দশমিক সংখ্যার বাইনারি ভ্যালু যদি 8 থেকে 15 ভেতরে হয়, তখন তোমার কি 16 বিট রেজিস্টার ব্যবহার করা লাগবে। তাহলে এখন তোমার এই যে 420 ছিল, এটার বাইনারি ভ্যালু কত বিটে আসছে? 9 বিটে আসছে। তার মানে কি এই রেঞ্জের ভেতরে গেছে। এই রেঞ্জের ভিতরে আসলে আমরা কি বলবো? সেটা হচ্ছে 16 বিট রেজিস্টার ইউজ করতে হবে এই সংখ্যাটি রেজিস্টারে স্টোর করতে। তো আমরা 8 নম্বর কোশ্চেনও সলভ করতে পারলাম। এরপর আমরা দেখি 9 নম্বর কোশ্চেনটাতে কি বলছে। 9 নম্বর কোশ্চেনটাতে বলছে 8 ভিত্তিক সংখ্যা হলো। দেখো 8 ভিত্তিক সংখ্যা কি? আমরা জানি হচ্ছে অক্টাল হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 ভিত্তিক সংখ্যা কি কি সেটা মানে কোনটা হবে আর কি। আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতিতে কি কি হয়। অক্টাল সংখ্যা পদ্ধতিতে হচ্ছে 0 থেকে 7 হয়। 0 1 2 3 4 5 6 7, তার মানে 0 এই রেঞ্জের ভিতরে আছে, হ্যাঁ আছে। 7 এই রেঞ্জের ভিতরে আছে, হ্যাঁ আছে। 8 তো ভাই এই রেঞ্জের ভিতরে নাই। 8 কি 7 এর চেয়ে বড় সংখ্যা। আমরা জানি অক্টাল কি 8 ভিত্তিক সংখ্যা। 8 ভিত্তিক সংখ্যা কি হতে পারে? 0 থেকে 7 হতে পারে। তার মানে কি 8 হবে না। আমাদের অ্যান্সার কত? 1 আর 2। এই যে বি নাম্বারটা হবে তাহলে আমাদের অ্যান্সার। 0 এবং 7 এই দুইটা কি 8 ভিত্তিক সংখ্যা। আমরা 9 নম্বরে শিখে গেলাম। এরপর দেখো 10 নম্বরে কি বলছে। 10 নম্বরে বলছে হচ্ছে আলফা নিউমেরিক ডেটা আদান প্রদানে ব্যবহৃত হয়। দেখো আলফা নিউমেরিক ডেটা কি সেটা তোমার আগে বুঝতে হবে। আলফা নিউমেরিক ডেটা হচ্ছে এই যে ধরো 0 থেকে 9, তারপরে হচ্ছে এ থেকে জেড, তারপর হচ্ছে তোমার স্পেশাল ক্যারেক্টার আছে না, @, এইগুলো হচ্ছে আলফা নিউমেরিক ডেটা। এই আলফা নিউমেরিক ডেটা আদান প্রদানে তোমার আস্কি কোডও ব্যবহৃত হয়, তারপরে হচ্ছে EBCDIC কোডও ব্যবহৃত হয়, আবার হচ্ছে কি ইউনিকোডও ব্যবহৃত হয়। তার মানে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে তিনোটাই। তাহলে আমরা 10 নম্বরও শিখে ফেললাম।
চলো দেখি এরপর 11 নম্বরে কি বলা আছে। দেখো 11 নম্বরে একটা অনুক্রম দেওয়া আছে, একটা ধারা দেওয়া আছে, বলছে 4 8 C অনুক্রমটির পরের মান কত। এটা তুমি খুব সহজেই বের করতে পারো, কিন্তু তুমি যদি একটু বেশি এক্সাইটেড হয়ে যাও তাহলে তুমি হচ্ছে ভুল করে ফেলবা। কিভাবে ভুল করবা দেখো, 4 8 এটার ব্যবধান কত 4, আবার 8 থেকে সি, সি মানে হচ্ছে দশমিকে কত 12, এটার ব্যবধানও 4। তুমি কি করবা, পরেরটাও 4 যোগ করে তুমি বের করে দিবা হচ্ছে 12, সরি হ্যাঁ 12, তুমি হচ্ছে 12 বের করে দিবা। কিন্তু এটা কি ছিল, এটা তো একটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ধারা ছিল না, তাহলে তুমি তো 12 বের করলা হচ্ছে দশমিকে, তাহলে তোমার কি করতে হবে, সেটা তোমার বের করতে হবে হেক্সাতে। হেক্সাতে যদি বের করো, সরি তুমি 4 8 থেকে 4 ব্যবধান ছিল 8 হয়েছে, 8 থেকে কত 4 ব্যবধান ছিল 12 হয়েছে। এখন 12 থেকে 4 ব্যবধান করে কত হবে 16 হবে। 16টা তো তুমি ডেসিমেলে পাইলা, তোমার তো এটা হচ্ছে হেক্সাডেসিমেলে বের করতে হবে তাই না। তাহলে তুমি কি করবা, সিম্পলি তুমি এখানে এসে কি করবা, এখানে এসে হচ্ছে হেক্সা মোডে যাবা। হেক্সা মোডে সি যেটা আছে না, তার সাথে যেহেতু 4 করে ব্যবধান, তার সাথে তুমি হচ্ছে 4 যোগ করে দিবা। দেখো সির সাথে 4 যোগ করলে কত হয় 10 হয়। তোমরা যারা এক্সাইটেড হয়ে 16 অ্যান্সার করবা তাদের সবার অ্যান্সার ভুল হবে। অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে হচ্ছে 10। এইভাবে তুমি খুব সহজেই ক্যালকুলেটর ব্যবহার করে কোনো একটা ধারার পরবর্তী মান বের করতে পারবা। 11 নাম্বার হয়ে গেল, তো চলো আমরা 12 নাম্বারটা দেখি। 12 নাম্বার দেখো কি বলছে, একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে বলছে যে কবির স্যার লামিমকে তার রোল জিজ্ঞেস করায় লামিম উত্তর দিল হচ্ছে 3D, রোলের সমকক্ষ দশমিক মান কত। আচ্ছা 3D এটা আমরা খুব সহজেই বুঝতে পারতেছি, এটা কি, এটা একটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। এই হেক্সাডেসিমাল সংখ্যার যদি আমরা দশমিক মান বের করতে চাই তাহলে আমরা আগে লিখবো, হেক্সাতে লিখবো হচ্ছে 3D। দেখো 3D চলে আসছে হেক্সাতে, আমরা হচ্ছে ডিসিতে ক্লিক করব ডেসিমাল ভ্যালু বের করার জন্য। ডিসিতে ক্লিক করলাম, দেখো কত আসছে 61, তার মানে রোলের সমকক্ষ দশমিক মান কত হবে 61। এরপরে বলছে যে উক্ত রোলের সাথে 5 যোগ করলে সংখ্যাটি কত হবে। দেখো অক্টালে যেটা 5, তুমি অক্টাল মোডে যাও, অক্টালে যেটা 5, ডেসিমেলেও সেটা 5, হেক্সাতেও সেটা 5। তার মানে তোমার যে সংখ্যাটা ছিল হচ্ছে 61, সেটা কত ডেসিমেলে পাইছিলা। এখন ডেসিমেলের 61 তার সাথে যদি তুমি ডেসিমেলের 61 তার সাথে যদি তুমি অক্টালের 5 যোগ করো, সেটা অক্টাল ডেসিমেলেও তো 5ই হবে, তাহলে 61 প্লাস 5 ডেসিমেলে সেটা কত 66। তার মানে আমরা কি পাইলাম, আমাদের ফার্স্ট ভ্যালুটা যেটা ছিল সেটা ছিল হচ্ছে 61, এবং তার সাথে আমি যদি অক্টালের 5 যোগ করি, সেটা আসলে অক্টালের 5 বলতে ডেসিমেলের 5ই বোঝাচ্ছে, তাহলে সংখ্যাটা হবে কি 66। তাহলে আমরা 12 এবং 13 সলভ করতে পারলাম। দেখো 14 নম্বরে কি বলছে, 14 নম্বরে একটা হচ্ছে বাইনারি বিয়োগ দিছে, এই বাইনারি বিয়োগটাও তোমরা কি ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারবা। দেখো ক্যালকুলেটরে কিভাবে এই বাইনারি বিয়োগটা করবা। ক্যালকুলেটরে যখন করবা তুমি হচ্ছে দশমিক ছাড়া তুলবা জিনিসটা, দশমিক ছাড়া যদি তুলো, যেমন হচ্ছে তুমি এটা বাইনারি মোডে যাও, ক্যালকুলেটরে বাইনারি মোডে গিয়ে এই সংখ্যাটা দশমিক, যেহেতু দশমিকের পরে কি আছে সমান সংখ্যক ঘর আছে 3 ঘর করে, তুমি দশমিক ছাড়া সংখ্যাটা তোলো 11 0 11 0 1 মাইনাস হচ্ছে 1 0 11, তারপরে হচ্ছে 11 0। তার মানে তোমার যেই অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা আসবে হচ্ছে, বিয়োগফল আসবে হচ্ছে 4টা 1 0 11। এখন তুমি হ্যান্ড ক্যালকুলেশন করো। হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে করবা, তোমার হচ্ছে দেখো এখানে কি আছে, এইখানে আছে হচ্ছে দশমিকের কয় ঘর বামে দশমিক আছে, সংখ্যাটার 3 ঘর বামে দশমিক আছে, তুমি এখানে একটা দশমিক বসাবা। এখন তুমি যে সংখ্যাটা পাইছো এটা কিসে পাইছো, এটা হচ্ছে তুমি হচ্ছে বাইনারিতে পাইছো। এটার সমতুল্য কি মান বের করতে বলছে, হেক্সা মান বের করতে বলছে। আমরা জানি বাইনারি থেকে হেক্সাতে যাওয়ার নিয়ম কি, 4 ঘর করে কি বাম দিকে যাবা এবং দশমিকের পরে 4 ঘর করে ডানে যাবা। দেখো 4 ঘর পূরণ করার জন্য ডানে একটা কি শূন্য দিবা।
এখন তুমি এটা ক্যালকুলেটরও করতে পারো, হ্যান্ড ক্যালকুলেশনও করতে পারো। আমরা জানি কি 4টা 1 সমান কি, 4টা 1 সমান মানে হচ্ছে হেক্সাতে f, আর 0110 এটা সমান হচ্ছে 6, তাহলে অ্যান্সার হবে কি f.6। এটা তুমি কিভাবে করতে পারো, এটা তুমি এই যে এই নিয়মেও করতে পারো, 21248। এখন তুমি হচ্ছে ধরো হচ্ছে কিসের মান বের করবা, এফ, এফ মানে কি ডেসিমেলে হচ্ছে 15, তুমি হচ্ছে এই যে 4টা 1 বসাই দাও, এখানে 4টা 1 বসাই দাও। এখন তুমি হিসাব করবা যে হচ্ছে কোন সংখ্যাগুলো ইউজ হয়েছে। দেখো যেই যেই ঘরগুলোতে 1 আছে তার মানে ওইগুলা ইউজ হয়েছে। 1, 2, 4, 8 এই 4টা সংখ্যা তুমি যোগ যোগ করবা, 8 আর 4 12, 12 আর 2 হচ্ছে 14, 14 আর 1 হচ্ছে 15, তার মানে তোমার অ্যান্সার কি হবে 15। 15 কিসে পাইছো, 15 পাইছো ডেসিমেলে, ডেসিমেলের সমতুল্য 15 এর সমতুল্য হেক্সাডেসিমেল হচ্ছে f। এখন তুমি এই যে এই মানটাও বসাবা 0110, এটা যদি তুমি এইভাবে এখানে বসাও তাহলে তোমার দেখো কি কি ইউজ হয়েছে, তোমার 4 আর হচ্ছে 2 ইউজ হয়েছে। তাহলে তুমি এই দুইটার যোগ করবা, এই দুইটার যোগ করে যে মানটা পাবা সেটাই হবে তোমার কি সমতুল্য ডেসিমেল, এবং হেক্সা সেম মানই হবে, কারণ 6 ডেসিমেলেও যেটা হেক্সাতেও তাই। তার মানে তোমার অ্যান্সার কি 8.6ই হবে অ্যান্সার। চলো দেখি এরপরে কি দেওয়া আছে। এরপরে দেওয়া আছে হচ্ছে একটি হচ্ছে 6 ভিত্তিক সংখ্যা থেকে একটা 9 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে বলছে। এটা একটা কাল্পনিক সংখ্যা, এটা তুমি হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করতে পারবে না, এটা তোমার হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে। দেখো কিভাবে করবা, এই যে 6 ভিত্তিক সংখ্যা আছে না, এটাকে তোমাকে আগে 10 ভিত্তিক সংখ্যায় নিতে হবে, সেই 10 ভিত্তিক সংখ্যাকে তুমি আবার 9 ভিত্তিক সংখ্যায় নিবা। তাহলে 532, এটাকে যদি তুমি হচ্ছে 10 ভিত্তিক সংখ্যায় নাও তাহলে 5 ইন্টু কত হবে 6 প্লাস 3 ইন্টু 6 প্লাস 2 ইন্টু 6, এই 6 এর পাওয়ার হবে 0, এটা 1 এটা 2। এখন যদি তুমি যোগ করে দাও তাহলে কি হইতেছে 6 স্কোয়ার, তার মানে কি তোমার হচ্ছে 36 ইন্টু হচ্ছে 5, সেটা হয় হচ্ছে 180 প্লাস এটা হয় হচ্ছে 18 প্লাস এটা হয় হচ্ছে 2, তার মানে তুমি এটা যোগ করলে হবে হচ্ছে 200। এখন এই 200কে 200 তো পাইলা তুমি দশমিকে মানে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে, এটাকে তোমার আবার 9 ভিত্তিক সংখ্যায় নিতে হবে। দেখো 200 ভাগ করো হচ্ছে 9, কত হয় 22.22, অনেকগুলা 2, তুমি অ্যান্সার লিখবা কি এখানে লিখবা হচ্ছে 22 মাইনাস দিবা, এই যে পয়েন্টের পরে অনেকগুলা 2 আছে সেইটাকে তুমি গুণ দিবা কত দ্বারা, সেটাকে গুণ দিবা হচ্ছে 9 দ্বারা, দেখো কত হয় 2 হয়। তারপরে আবার 9 দ্বারা 22কে 9 দ্বারা ভাগ করবা, কয়বার যায় 2 বার যায়, ভাগশেষ থাকে কত 9 দুগুণে 18, ভাগশেষ থাকে হচ্ছে 4, আবার ভাগ দিবা 9 দ্বারা, কয়বার যায় আর ভাগ যায় না, এই যে এই 2টা এখানে এসে বসবে। তার মানে আমাদের ফলাফল কত, ফলাফল হচ্ছে 242। এই যে 532 একটা 6 ভিত্তিক সংখ্যা ছিল, ওইটাকে যদি তুমি 9 ভিত্তিক সংখ্যায় নাও তাহলে 242 আসবে। দেখো এই যে এখানে 242 অপশনে দেওয়া আছে। তাহলে আমরা বুঝছি এটা অনেক সময় আমাদের কি গতে বা খতেও আসে, যে একটা কাল্পনিক সংখ্যাকে আরেকটা কাল্পনিক সংখ্যায় রূপান্তর। এটা যদি আমরা করতে চাই ওই কাল্পনিক সংখ্যাটাকে, এটা কিন্তু ক্যালকুলেটরে করা যাবে না, ওই কাল্পনিক সংখ্যাটাকে তোমার আগে কি করতে হবে 10 ভিত্তিক সংখ্যায় নিতে হবে বেস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে, তারপরে ওই 10 ভিত্তিক সংখ্যা থেকে 9 ভিত্তিক সংখ্যায় নিতে হবে বেস ডিভিশনের মাধ্যমে। আশা করি সবাই এই কোশ্চেনটা বুঝতে পারছো। দেখো 16 নম্বর কোশ্চেন, এরপরে কোশ্চেনটাতে কি বলা আছে, এরপরে কোশ্চেনটাতে বলা আছে হচ্ছে বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত। শুধু বাংলা বর্ণমালা না, পৃথিবীতে যত বর্ণমালা আছে সবই একটা কোডভুক্ত, সেটা কি, সেটা হচ্ছে ইউনিকোড। দেখো ইউনিকোড কোথায় আছে অপশন, হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে হচ্ছে ইউনিকোড। তাহলে 16 নাম্বারটা আমরা শিখে ফেললাম। এরপরে যদি আমরা দেখি 17 নাম্বারটা, দেখো 17 নাম্বারটাতে বলা আছে যে 41.8 এর সমতুল্য দশমিক মান কত। দেখো এটা আমরা কিভাবে করব, এটা আমাদের হ্যান্ড ক্যালকুলেশন করার দরকার নাই, এটা আমরা হচ্ছে ক্যালকুলেটরে করে দেব। আবারও শিখাচ্ছি কিভাবে ক্যালকুলেটর যাবা, তোমার যে হাতের যে ক্যালকুলেটর আছে সেটার মুড অপশনটাতে যাবা, মুড অপশনটাতে যাওয়ার পরে তুমি বেস খুঁজে বের করবা, এই যে বেস খুঁজে বের করছো, তারপরে এটা কি আছে অক্টাল মান আছে, তুমি এই যে OCT তে ক্লিক করবা,
এইখানে দেখবা তোমার ক্যালকুলেটরেও কি এই যে ওসিটি অপশন আছে, ওসিটিতে ক্লিক করবা। তারপর আমি যেভাবে দেখাচ্ছি সেম ভাবে করবা। দেখো অক্টালে কত আছে 41, অক্টালে তুমি 41 লিখলা। এখন এটার সমতুল্য এই বাইনারি মানটা ঠিক আছে কিনা, এটার সমতুল্য হেক্সা মানটা ঠিক আছে কিনা, এটার সমতুল্য ডেসিমাল ভ্যালুটা ঠিক আছে কিনা আমাদের চেক করতে হবে। তাহলে আমরা যদি এটাকে চেক করি, আগে যাব বিআইএম, বাইনারিতে গেলে কি আসে 001 4টা 01, দেখো 1 4টা 01, এটা ঠিক আছে। তারপরে আমরা যাব হচ্ছে হেক্সাতে, হেক্সাতে গেলে আসে 21, এখানে আছে কত 20, তার মানে 2 নাম্বারটা হবে না। এরপরে আমরা যাব কি ডেসিমেল, ডিসিতে ক্লিক করলে দেখো কত আসে 33, তার মানে আমরা কি দেখলাম, আমাদের অ্যান্সার হবে হচ্ছে 1 4টা 01, এটা একটা অ্যান্সার, এটা হবে না, এটা তো হেক্সাতে 21 আসে, ডেসিমেলে আসে হচ্ছে 33, তার মানে এটা ঠিক আছে। আমাদের অ্যান্সার কত, অ্যান্সার হবে হচ্ছে 1 আর 3। দেখো 1 আর 3 কোথায় আছে, এই যে 1 আর 3। তাহলে বুঝছি এরকম একটা কোশ্চেন যদি পরীক্ষায় আসে আমরা এখন পারবো না, অবশ্যই পারবো। তো চলো আমরা এই পয়েন্টটা দেখি। দেখো 18 নাম্বারটাতে কি বলছে, 18 নাম্বারটাতে বলছে একটি সংখ্যায় থাকতে পারে পূর্ণাংশ, র্যাডিক্স পয়েন্ট এবং হচ্ছে ভগ্নাংশ। তোমার আগে বুঝতে হবে পূর্ণাংশ কি, র্যাডিক্স পয়েন্ট কি, ভগ্নাংশ কি। তো চলো আমরা এটা শিখি। দেখো তুমি লিখলা 34.50, এই যে তুমি হচ্ছে 34 লিখলা, দশমিকের আগে যেটা আছে, মানে দশমিকের আগে যে 34 আছে, এটাকে আমরা বলি হচ্ছে পূর্ণাংশ। এই যে দশমিক যে বিন্দুটা, এটাকে বলে কি, এটাকে বলে হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। আর এই যে দশমিকের পরের যে অংশটা, এটাকে বলে হচ্ছে ভগ্নাংশ। তাহলে তুমি এখন বলো একটা সংখ্যায় কি সব থাকতে পারে কিনা, একটা সংখ্যায় পূর্ণাংশ থাকতে পারে, হ্যাঁ অবশ্যই থাকতে পারে, একটা সংখ্যায় র্যাডিক্স পয়েন্ট থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, একটা সংখ্যায় ভগ্নাংশও থাকতে পারে। তার মানে আমাদের অ্যান্সার কি, অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বারটা। আমরা 18 নাম্বারও শেষ করলাম। এরপর দেখো একটা হচ্ছে উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে কি বলছে, জুবায়ের তার বন্ধুর জন্মদিনের উপহারের জন্য একটি রোবট বানাচ্ছে। রোবটটির গতিবিধি নিয়ন্ত্রণের জন্য সে একটি কোড লিখেছে যার মান দশমিকে কত, দশমিকে হচ্ছে -25। এখন কোশ্চেন হচ্ছে দশমিক সংখ্যা -25কে 8 বিট রেজিস্টারে 2 এর পরিপূরক পদ্ধতিতে প্রকাশ করলে কত হবে। দেখো এটা তোমার কিচ্ছু করতে হবে না, এটা আমি তোমাদের ট্রিক শিখাই দিই। যে কোনো সংখ্যার যদি সংখ্যাটা মাইনাস থাকে, ওইটাকে যদি 2 এর পরিপূরক করতে বলে, ওই সংখ্যাটার ওই পজিটিভ সংখ্যাটার মানে -25, এটার পজিটিভ সংখ্যা কত +25, ওইটার শুধুমাত্র বাইনারি মান বের করে দিলেই ওইটা কি 8 বিট রেজিস্টারে 2 এর পরিপূরক বের হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে দেখো ডেসিমেলে কি লিখবো 25 লিখবো। 25 এর যদি আমরা বাইনারি সংখ্যা বের করি সেটা কত 11001। যেহেতু আমাদের কি করতে বলছে 8 বিট রেজিস্টারে বের করতে বলছে, সেহেতু আমাদের কি করতে হবে, সামনে 5 বিট আছে তো সামনে আরো 3টা শূন্য দিতে হবে। তাহলে আমাদের অ্যান্সার কত হয়, অ্যান্সার হয় হচ্ছে এ নাম্বারটা, 3টা শূন্য তারপরে 11001। তাহলে এখানে ট্রিক্সটা কি, ট্রিক্সটা হচ্ছে যদি কোনো মাইনাস সংখ্যাকে 2 এর পরিপূরক বের করতে বলে তাহলে কি করবা, ওইটার পজিটিভ সংখ্যা কি, ওইটা পজিটিভ সংখ্যা হচ্ছে 25, 25 এর বাইনারি ভ্যালু বের করলেই সেটা কি 2 এর পরিপূরক ভ্যালু বের হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে বলছে 2 এর পরিপূরক পদ্ধতিতে সংখ্যাটির সাথে 30 যোগ করা হলে উত্তরে সাইড বিট 0, ক্যারি বিট 1 এবং যোগফল বাইনারিতে 101। এটা তো করে দেখতে হবে, তো চলো আমরা এটা করি। আমরা হচ্ছে 30, তাই না, 30 এর বাইনারি মান আমরা জানি কি 1 2 3 4, 4টা 1 0, তার আগে তাইলে কি হবে 3টা শূন্য হবে। আর এই যে 25 এর মান আমরা কত পাইলাম 3টা 0, তারপরে হচ্ছে 11001। এটাকে আমাদের আগে 2 এর পরিপূরক করতে হবে, 2 এর পরিপূরক করলে দেখো কত হয় 0 1 1। 2 এর পরিপূরক করার নিয়ম কি, আগে 1 এর পরিপূরক করতে হয়, 1 এর পরিপূরক কি যে সংখ্যাটা আছে সেটাকে উল্টাই দিতে হবে, উল্টাইলে কত হয় 1 এর পরিবর্তে 0, 0 পরিবর্তে 1 0 0 1 1 1। এটার সাথে এখন 1 যোগ করব, বাইনারি যোগ,
111001111। এখন আমাদের তাহলে 30-এর ভ্যালু কত? 30-এর ভ্যালু হচ্ছে এই যে এটা 000 4টা 10। আর -25-এর ভ্যালু মানে 25-এর 2-এর পরিপূরক ভ্যালু আর কি, -25-এর ভ্যালু হচ্ছে 3টা 1, তারপরে হচ্ছে 2টা 0, আবার 3টা 1। এখন আমরা যদি এটাকে 2-এর পরিপূরকের সাহায্যে যোগ করি, বা এই পাশে তো সবসময় যেটা আছে সেটাই করতে হবে, এখানে হয় হচ্ছে 5, আর এখানে সবসময় যোগ করতে হবে, তাহলে 1 0 0 0 0। ও একটু ভুল হয়েছে, 1 0 1 0 0 0 0 0 1। দেখো আমরা করছিলাম হচ্ছে 8 বিটের যোগ, আমাদের অ্যান্সার আসছে কয় বিটে? 9 বিটে। তাহলে এই যে নবম যে বিটটা সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো হচ্ছে ক্যারি বিট। এটা উত্তর লিখতে হয় না। তাহলে ফার্স্ট হচ্ছে উত্তরে সাইন বিট 0। দেখো আমরা সাইন বিট হচ্ছে অষ্টম বিটটাকে বলি হচ্ছে সাইন বিট। তাইলে আমাদের সাইন বিট কি? সাইন বিট হচ্ছে 0, ঠিক আছে। ক্যারি বিটের মান 1। দেখো এই যে এটা হচ্ছে ক্যারি বিট কত? 1, ঠিক আছে। যোগফল বাইনারিতে 101। দেখো এটা তো ক্যারি বিট হইলে, আর যে এই যে 5টা সংখ্যা আছে, এই 5টা সংখ্যা 5টা যে বিট আছে, এই 5টা বিট তো 0, তাহলে এটা তো আর কাউন্ট হবে না। তার মানে উত্তরে বাইনারি ভ্যালু কত? 101। এটাও ঠিক আছে। তার মানে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে 1 2 3 3টাই। আশা করি তোমরা সবাই এই কোশ্চেনটা বুঝতে পারছো। এটা কিন্তু বোর্ড কোশ্চেন। দেখো এরপরে আমরা যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে বিসিডি কোড কয় বিটের কোড? এটা একটা মুখস্থ জিনিস। বিসিডি কোড হচ্ছে একটা 4 বিটের কোড। দেখো 4 বিট, তাহলে যেখানে আছে সেটাই হবে অ্যান্সার। এই যে বিসিডি কোড হচ্ছে 4 বিটের কোড। এরপরে আমরা যদি এর পরেরটা দেখি, আস্কি 7 কোড কতটি সংখ্যা বা চিহ্নকে নির্দিষ্ট করতে পারে? দেখো এটার নামের মধ্যেই হচ্ছে অ্যান্সার দেওয়া আছে, বুঝছো? আজকে 7 যেহেতু বলছে, তার মানে এটা চিহ্নিত করতে পারবে হচ্ছে 2^7। 2^7 মানে কি? 2 × 2 কয়বার গুণ? 2 হচ্ছে 7 বার গুণ হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 16, 32, 64, 128। তার মানে এটা কি করতে পারবে? 128টি অদ্বিতীয় চিহ্ন বা সংখ্যাকে কি শনাক্ত করতে পারবে। এইখানে আজকে আমরা জানি 2টা ভার্সন আছে, একটা হচ্ছে আজকে 7 আর একটা কি আজকে 8। এখানে যদি আজকে 7 এর পরিবর্তে আজকে 8 বলতো, তাহলে সেটা কি হইতো? 2^8 হইতো। তার মানে এটা তো 7 বার গুণ করার পর 128 হয়, তার সাথে আরো 2 গুণ হইতো, তাহলে কত হইতো? আজকে 8 এর জন্য সংখ্যাটা হইতো কত? সংখ্যাটা হইতো হচ্ছে 256। তো এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে দেখো কি আছে। এরপরে বলছে C.D16, এটার মানে ডেসিমাল, হেক্সাডেসিমাল। এই হেক্সাডেসিমালের অক্টাল ভ্যালু কত? দেখো এটা তুমি যদি দশমিকের আগের অংশ করো তাইলেই তোমার অ্যান্সার বের হয়ে যায়, কারণ সবগুলা মান কি অভিন্ন আছে। তাহলে আমরা হেক্সা মোডে যাই। এই যে মোডে যাব, মোডে যাওয়ার পরে বেজ এন, তারপরে হচ্ছে হেক্সা মোডে যাব। হেক্সা মোডে যেয়ে লিখবো সি, এটার সমতুল্য অক্টাল ভ্যালুটা বের করি। ওসিটি, এই যে ওসিটি মানে হচ্ছে অক্টাল, কত হয়? 14। তাহলে দেখো 14 যেখানে আছে সেটাই হবে কি অ্যান্সার। দেখো তাহলে আমাদের এ নাম্বারটাই হবে অ্যান্সার। তাহলে আমরা এই 23 নাম্বারটা শিখে ফেলছি। এরপরে চলো দেখি 24 নাম্বারে কি আছে দেখি। দেখো কি বলছে, অক্টাল সংখ্যা পদ্ধতির বৃহত্তম অঙ্ক কোনটি? আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে কি জানি? অক্টাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানি এটা একটা 8 বিটের সংখ্যা। হ্যাঁ, অক্টাল হচ্ছে 8 বিটের সংখ্যা। তাহলে এটা কি করে? 0 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম সংখ্যা 0। আর এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির বৃহত্তম সংখ্যা। তার মানে তাহলে তুমি বলো তো অক্টাল সংখ্যা পদ্ধতির বৃহত্তম সংখ্যা কত হবে? বৃহত্তম সংখ্যা হবে হচ্ছে 7। এটা আমরা শিখে ফেললাম। চলো দেখি এরপর কি আছে। বলছে একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটির সমতুল্য মান কত? আচ্ছা, এই সংখ্যাটির যদি আমরা সমতুল্য মান বের করতে চাই তাহলে দেখো কি করব। আমরা আগে হচ্ছে ডেসিমাল মোডে যাই। ডেসিমাল মোডে গিয়ে আমরা হচ্ছে 35 লিখি।
35 লিখলাম, তার সমতুল্য হচ্ছে বাইনারি ভ্যালু BIM 1000111 তার মানে দশমিকের আগের অংশ ঠিক আছে। এটা আমাদের মানে কি অপশন হইতে পারে, আমরা এটা পরে দেখি দশমিকের পরেরটা মিলে কিনা। আমরা ক্যালকুলেটরে শুধুমাত্র কি দশমিকের আগের অংশ বের করতে পারি, তাহলে এটা আমাদের অ্যান্সার হইতে পারে। তারপরে বলছে হচ্ছে এটা কি অক্টাল, অক্টালে দেখি কত, অক্টালে 43, এটাও আগের অংশ ঠিক আছে, তার মানে এটাও আমাদের অ্যান্সার হইতে পারে। তারপরে বলছে হেক্সা, হেক্সাতে কত, হেক্সাতে 23, এই তিনটাই আমাদের অ্যান্সার হইতে পারে। দশমিকের আগে তিনটাই মিলছে, এখন দশমিকের পরে বাকি তিনটা, দশমিকের পরের অংশটা আমরা মিলাই দেখব। তো চলো যদি আমরা দশমিকের পরের অংশ করি সেটা কিরকম হয় দেখি। 0.75 এটাকে যদি বাইনারিতে করি দেখো কত হয়। বাইনারিতে নিলে হবে হচ্ছে 2 দ্বারা গুণ করলে, 75কে 2 দ্বারা গুণ করলে হয় 150, যেহেতু দশমিকের পরে 2 ঘর তার মানে হচ্ছে এরকম হবে। আবার 50কে 2 দ্বারা গুণ করলে কত হয় 100, যেহেতু দশমিকের পরে 2 ঘর এরকম হবে। যেহেতু এখানে 0 0 চলে আসছে, আমাদের কি এই পর্যন্ত করেই স্টপ যাব, তার মানে অ্যান্সারটা লিখতে হয়, এটা লিখতে হয় হচ্ছে উপর থেকে নিচ দিকে। আগের অংশ মিলে গেছিল, পরের অংশ কি 1 1 হবে, দেখো তার মানে কি বাইনারিতেও বাইনারিটা মিলছে। এখন 0.75 অক্টালের আগের অংশ মিলছিল, পরের অংশ মিলাবো, এটাকে যদি 8 দ্বারা গুণ করি দেখো 75 ইন্টু 8 কত হয় 600, তার মানে 600 লিখার পরে যেহেতু দশমিকের পরে 2 ঘর, 2 ঘর ডানে চলে যাবে আর কি, এইটা তো 0 0 চলে আসছে, এখানেও স্টপ যাব, 0.6 হবে, দেখো 0.6 আসছে, তার মানে এটাও হবে। এরপরে বলা আছে হচ্ছে হেক্সাতে 75 ইন্টু 16, দেখি আমরা 75 ইন্টু 16 দেই কত আসে 1200, যেহেতু দশমিকের পরে 2 ঘর 12 বসবে এখানে আর 0 0 বসবে এখানে, এটাও এখানেই শেষ। 12 তো দশমিকে, এটা যেহেতু হেক্সা, হেক্সাতে 12 মানে হচ্ছে সি, তার মানে 23.6 সি, এটাও অ্যান্সার হবে। তার মানে 75 10 এই সংখ্যাটার সমতুল্য মান এই তিনটাই হবে। তাহলে আমরা 25ও শিখে ফেললাম। চলো দেখি এরপরে কি আছে। এরপরে আছে হচ্ছে একটা বাইনারি বিয়োগ দেওয়া আছে, তার সমতুল্য মান বের করতে বলছে। তো চলো আমরা আগে বাইনারি বিয়োগটা করি। এই যে পয়েন্টের পরে তো সেম জিনিস আছে, তুমি কি করবা, আগে হচ্ছে পয়েন্ট ছাড়া সংখ্যাটা বিয়োগ করো। পয়েন্টের পরে সেম জিনিস বলতে মানে হচ্ছে এই যে 3 ঘর করে আছে, হ্যাঁ, যেহেতু 3 ঘর করে আছে তুমি হচ্ছে সেম ভাবে বিয়োগ করতে পারবা। 1 1 0 1 1 0 0 1 মাইনাস হচ্ছে 1 0 1 1 1 1 0, আমাদের অ্যান্সার হয় হচ্ছে 4টা 1 0 1 1। এখন 4টা 1 0 1 1 এটা লিখি, 4টা 1 0 1 1। এখন এটাকে কি করব, এটাকে হচ্ছে দশমিকের পরে 3 ঘর, তার মানে হচ্ছে এই যে এরকম হবে। আমরা জানি কি দশমিকের আগের সংখ্যাটা সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা 4টা 1 আছে না, এটাকে যদি বাইনারি থেকে ডেসিমেলে নেই, এটার ভ্যালু আমরা জানি হচ্ছে এই যে এরকম 1 2 4 8, এটাকে যদি আমরা বসাই তাহলে কত হবে, 4টায় যদি 1 লিখি তাহলে দেখো হচ্ছে এই সবগুলা সংখ্যাই কি ব্যবহৃত হয়েছে, এটাও ব্যবহৃত হয়েছে, এটাও ব্যবহৃত হয়েছে, এটাও হয়েছে, এটাও হয়েছে। দ্যাট মিনস এই সবগুলো সংখ্যার যোগফল হবে এর হচ্ছে ডেসিমেল ভ্যালু, তাহলে কত হয় 8 4 12 12 2 14 আর একে 15, এটা ডেসিমেল ভ্যালু হবে 15। তার মানে 15 তো তিনটাতে আছে, এখন 15 দশমিকের পরের অংশটাও করতে হবে, তার মানে 0 1 1, এটাকে যদি করি 0 ইন্টু 2 প্লাস হচ্ছে দশমিকের পরের অংশ 1 ইন্টু 2 প্লাস হচ্ছে আর একটা 1 ইন্টু 2। দেখো দশমিকের পরের অংশে কি হয়, -1 করে বৃদ্ধি পায়, তাহলে এটা কি হবে, এটা -1, এটা -2, এটা -3, দ্যাট মিনস এটা হবে 0, এটা হবে 0.25, এটা হবে হচ্ছে 0.125, এটাকে যদি যোগ করে দেই তাহলে হবে হচ্ছে 0.375। এখন এই দুইটাকে কি করতে হবে, আবার যোগ করতে হবে, তাহলে 15.375, 15.375 কোথায় আছে, এ নাম্বারে আছে। আমাদের অ্যান্সার কি 15.375 হয়েছে। দেখো অঙ্কটা আবার বুঝাই,
তুমি কি করবা, ক্যালকুলেটরের আগে এই সংখ্যা থেকে এটা বিয়োগ করবা। এটা কত আসছে, এটা আসছে হচ্ছে 4টা 1.011। এটাকে তুমি কি করতে পারো, এই অংশটা তুমি এইভাবে না করে ক্যালকুলেটরেও বের করতে পারো। এই যে 4টা 1 দশমিক ছাড়া যেটা, সেটাকে যদি তুমি ক্যালকুলেটরে বের করে দেখবা যে 15 আসে। আর দশমিকের পরের যে অংশটা সেটা তোমার ওই অঙ্ক করে বের করতে হবে, এটা হ্যান্ড ক্যালকুলেশনই করতে হবে। সেটা করলে 0.375 আসে। লাস্টে গিয়ে এই দুইটা যোগ করতে হবে, যোগ করলে কত হয়, 15.375। 26 নাম্বারটাও শেষ। চলো দেখি এর পরেরটা দেখি। এর পরেরটা কিভাবে করব দেখো, 110 এটা কি একটা ডেসিমাল সংখ্যা, এটাকে বলছে হচ্ছে 64n হলে n কত। তাহলে এই ডেসিমাল সংখ্যার সমতুল্য ভ্যালু হয়, এটা অক্টাল হইতে পারে অথবা হেক্সা হইতে পারে অথবা বাইনারি হইতে পারে। বাইনারি তো হবে না যেহেতু 64 আছে। আমরা চলো দেখি এটা ক্যালকুলেটরে বের করি। আমরা যাই হচ্ছে ডেসিমেলে, ডেসিমেলে যাওয়ার পরে আমরা লিখি হচ্ছে 100। 100 লিখার পরে এটার সমতুল্য অক্টাল ভ্যালু ও সিটিতে ক্লিক করি। ও সিটি দেখো কত আসছে, 144। তার মানে 64 না, এটা অ্যান্সার হবে না। তারপরে হেক্সা ভ্যালু, হেক্সা ট্রাই করে দেখি, ACX হেক্সাতে কত আসছে, 64। তার মানে আমরা এখানে কি করতে পারি, এখানে 64 কোথায় আছে, তার মানে এটা হচ্ছে হেক্সাতে আছে। তার মানে অ্যান্সার কত হবে, 16 হবে। এটাকে আমরা এভাবেও করতে পারতাম, হ্যান্ড ক্যালকুলেশন করেও দেখাচ্ছি। এটাকে আমরা লিখতে পারতাম 64n, এটাকে যদি আমরা দশমিকে নেই 6 ইন্টু n প্লাস 4 ইন্টু n। এই n এর পাওয়ার হবে হচ্ছে 0, এটার পাওয়ার হবে হচ্ছে 1। তাহলে 6n প্লাস হচ্ছে 4। এইটার সমতুল্য মান, এটার সমতুল্য মান আবার কি দেওয়া আছে, এটার সমতুল্য মান দেওয়া আছে হচ্ছে 100। তাহলে 6n সমান হবে হচ্ছে 100 মাইনাস 4, বা n ইকুয়াল টু হবে হচ্ছে 96 ভাগ হচ্ছে 6। 96কে যদি তুমি 6 দ্বারা ভাগ করো তাহলে হয় সেটা 16। এইভাবেও তুমি বের করতে পারতা, অথবা তুমি ক্যালকুলেটরেও এটা বের করতে পারতা। ক্যালকুলেটরে বের করলেও তুমি হচ্ছে কি, এই যে ডেসিমাল ভ্যালুটা আছে এটার সমতুল্য তুমি কি, তুমি একবার অক্টালে বের করে দেবে, হেক্সাতে বের করে দেখবে, যেটার সাথে মিলে সেটার বেজই হবে কি এখানে n এর মান। তো চলো আমরা 27 নম্বর শিখে ফেললাম। এরপর দেখি এই অনুক্রমটির পরের মান কত। এই অনুক্রমটির পরের মান যদি আমরা বের করতে চাই আমাদের কি করতে হবে, আগে এটার পার্থক্য বের করতে হবে। পার্থক্য কত আছে, 1 থেকে 8 মানে কি 7 বাড়ছে, 7 থেকে 1 থেকে 8 মানে 7 বাড়ছে, আবার 8 থেকে f এখানেও 7 বাড়ছে। তাহলে আমরা যদি হেক্সা মোডে যাই, হেক্সা মোডে যাওয়ার পরে আমরা যদি f লিখি, f এর সাথে যদি 7 যোগ করে দেই তাহলে যে মানটা আসবে সেটাই হবে অ্যান্সার। সেটা কত, 16। তার মানে আমাদের এই যে ধারাটা আছে এই ধারার পরের মান কত হবে, এই ধারাটার পরের মান হবে 16। তুমি এটাকে হ্যান্ড ক্যালকুলেশনও করতে পারতা। কিভাবে করতা দেখো, এখান থেকে 7 বাড়ছে, এখান থেকেও 7 বাড়ছে, তুমি যদি দশমিকে 7 বাড়াইতা তাহলে সেটা কত হইতো, সেটা হয়তো তোমার হচ্ছে 15 আর 7 মিলে হয়তো হচ্ছে 22। কিন্তু 22 তুমি কোথায় পাইছো, 22 তুমি পাইছো হচ্ছে ডেসিমেলে পাইছো, এটাকে হেক্সাতে নেওয়া লাগতো। হেক্সাতে কিভাবে নিতা, 22 16 দ্বারা ভাগ করো, একবার যায় 6 থাকে, আর কি ভাগ যায় না, এখানে শূন্য, এই ওয়ানটা এখানে বসবে, তাহলে অ্যান্সার কত, 16। এইভাবে অ্যান্সার কত হইতো, 16ই হইতো। চলো আমরা 29 নাম্বার দেখো, 29 আর 30 দুইটা ম্যাথ দিছি পাশাপাশি। এটা কারণ হচ্ছে এই ম্যাথটা পরীক্ষায় খুব বেশি আসে এবং তোমরা ম্যাক্সিমামে এই ম্যাথটা ভুল করো। দেখো এখানে বলছে হচ্ছে 12 এর 2 এর পরিপূরক মান। 12 এর 2 এর পরিপূরক মান যদি বের করতে বলে তাহলে তুমি কি করবা, আগে 12 এর বাইনারি ভ্যালু বের করবা। 12 এর বাইনারি ভ্যালু কত হবে, 1100। এটাকে 8 বিট করতে হবে, সামনে 4টা শূন্য। তারপরে তুমি এটাকে 1s কমপ্লিমেন্ট করবা। 1s কমপ্লিমেন্ট করলে কি হয়, সংখ্যাটাকে উল্টাই দিবা, 0 পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, তার সাথে 1 যোগ করবা, তাইলে তোমার 2 এর পরিপূরক মান হবে, বের হবে 0 0 1 0, 4টা 1। তার মানে 12 এর 2 এর পরিপূরক মান কি হবে, 4টা 1 0 1 0 0, 4টা 1 0 1 0 0। তারপরে বলছে -12 এর 2 এর পরিপূরক মান কত, এটা আগেও পাইছিলা। -12 এর 2 এর পরিপূরক মান বের করতে বললে তোমার কিচ্ছু করতে হবে না। এই যে -12 এটার পজিটিভ মান কত, +12। এই +12 এর তুমি কি বাইনারি মান বের করবা, সেটার বাইনারি মান তো এই যে এখানে বের করছো, ফার্স্টেই বের করলা, সেটা কত
1100। যেহেতু 8 বিট রেজিস্টারই করতে হয়, তার মানে সামনে কি 4টা শূন্য বসবে, তাহলে 4টা শূন্য 1100 আছে, যেটা আছে সেটাই কি অ্যান্সার হবে। তো এই ম্যাথটা যদি তোমাদের পরীক্ষায় আসে, আশা করি এখন তোমরা সবাই সলভ করতে পারবা, আর কখনো কি ভুল হবে না। এরপরে দেখো 31 নাম্বারটাতে কি বলছে। 31 নাম্বারটাতে বলছে যে হচ্ছে এত এর সমতুল্য অক্টাল সংখ্যা কত। তো চলো আমরা এটা হ্যান্ড ক্যালকুলেশনই করি। তোমরা যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যারা পরীক্ষা দিবা, তাদের কিন্তু এই ম্যাথগুলো যখন আসবে তখন কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, হাতেই করতে হবে। তো হাতেও শিখে রাখো। 11, বা তোমাদের সিকিউতে আসলেও তো হাতে করতে হবে। 110001.0100। আমরা জানি কি অক্টাল কয় বিটের সংখ্যা? অক্টাল হচ্ছে একটা 3 বিটের সংখ্যা। তাহলে দশমিকের আগে 3 ঘর করে যাব, বামে শূন্য দিয়ে 3 ঘর পূরণ করব, দশমিকের ডানে 3 ঘর করে যাব, ডানে যখন দশমিকের ডানে যাব তখন ডানে শূন্য দিয়ে 3 ঘর পূরণ করব। এখন মান বসাবো, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 0, তার মানে 31.20। এই যে 31.20, এটাই হবে কি অ্যান্সার। তাহলে 31 নাম্বারটা আমরা বুঝলাম। এর পরেরটা দেখি 321 সংখ্যাটা কি হতে পারে? সংখ্যাটা কি অক্টাল সংখ্যা, সংখ্যাটা কি ডেসিমেল সংখ্যা, নাকি সংখ্যাটা হেক্সাডেসিমেল সংখ্যা? দেখো আমরা যখন সংখ্যা পদ্ধতি পড়ছিলাম, আমরা সংখ্যা পদ্ধতি পড়ার সময় আমরা পড়ছিলাম যে হচ্ছে অক্টাল সংখ্যা কি হয় 0 থেকে 7 পর্যন্ত হয়। ডেসিমেল সংখ্যা কি হয়? ডেসিমেল সংখ্যা হচ্ছে তোমার 0 থেকে 9 পর্যন্ত হয়। তারপরে হেক্সা সংখ্যা কি হয়? হেক্সা সংখ্যা হয় হচ্ছে 0 থেকে 9, তারপরে আবার এ থেকে এফ পর্যন্ত হয়। তার মানে 321 এটা কি অক্টালেও আছে, 321 এটা ডেসিমেলেও আছে, 321 এটা হেক্সাতেও আছে। তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে 1 2 3। 32 নাম্বার পর্যন্ত আমাদের হইল। এরপরে দেখি 33। দেখো কি বলছে, বলছে যে এত সংখ্যার মান হতে পারে। আচ্ছা এই তিনটাকে তাহলে আমরা যোগ করি। আমরা যোগ করে দেখি যে হচ্ছে এটাকে আমরা আগে ডেসিমেলে বের করি, ডেসিমেলে বের করে সবগুলো যোগ করে দেই, তারপরে সেটাকে কি কনভার্ট করি। ই মানে কি, ই হচ্ছে ডেসিমেলে, হচ্ছে তোমার হচ্ছে 14 প্লাস 3 ডেসিমেলে কত, 3 ডেসিমেলে হচ্ছে সরি 11 ডেসিমেলে হচ্ছে 3 প্লাস 7 অক্টালে, যেটা ডেসিমেলেও তাই, 7 মানে হচ্ছে 7ই, তার মানে যোগফল কত ডেসিমেলে হচ্ছে 24। তাহলে এই 24-এর সমতুল্য আমরা দেখি হেক্সা ভ্যালুতে কত আসে। হেক্সাতে আসছে হচ্ছে 18, তার মানে এটা ঠিক আছে। বাইনারিতে কত আসে? বাইনারিতে আসছে হচ্ছে 110000, এটা ঠিক নাই, 110000 এটা ঠিক নাই। তারপরে দেখি অক্টালে, অক্টালে কত আসে? অক্টালে আসে কত? অক্টালে আসে হচ্ছে 30, তার মানে আমাদের কি এটাও ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে 1 2 3। আমাদের কি তিনোটাই হচ্ছে অ্যান্সার হবে। আচ্ছা আমরা 33 নাম্বার পর্যন্ত বুঝলাম। এরপরে বলছে 34, এই যে সংখ্যাটা দেওয়া আছে এর সমকক্ষ মান বের করতে বলছে। এটা তোমার হচ্ছে 16-এ কত, অক্টালে কত এবং কি ডেসিমেলে কত। তাহলে তুমি কি করবা? বাইনারি মোডে যাবা। এই যে বাইনারি মোডে গেলা, বাইনারি মোডে যাওয়ার পরে তুমি লিখবা, বাইনারি মোডে যাওয়ার পরে তুমি লিখবা হচ্ছে এই বাইনারি সংখ্যাটা লিখবা 1 0, তারপরে হচ্ছে 5টা 1। এটা সমতুল্য হেক্সাতে বের করো। হেক্সাতে দেখো কি আসছে 5f আসছে, তার মানে কি তোমার অঙ্ক ঠিক আছে, প্রথমটা ঠিক আছে। তারপরে অক্টালে বের করো, অক্টালে কত 137 আসছে, এটাও ঠিক আছে। তারপরে ডেসিমেলে বের করো, ডেসিমেলে কত 95 আসছে, এটাও ঠিক আছে। তার মানে আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হবে তিনোটাই। এরপরে আমরা যদি দেখি ক্লাসে আইসিটি শিক্ষক এত এবং এত এর যোগফল নির্ণয় করতে বললেন। দুটি বাইনারি সংখ্যা আছে, তার যোগফল নির্ণয় করতে বললেন। আরিফ সে কি এত লিখলো, সে কত বেশি লিখলো। আচ্ছা তাহলে আমরা কি করব, এই দুইটা সংখ্যার যোগফল বের করব, বুঝছো? যোগফল বের করার পরে যদি আমরা
এইটা থেকে ওই যোগফলটা বিয়োগ করি, তাইলেই তো আমরা বলতে পারবো যে ও কত বেশি লিখলো, তাই না? তাহলে আমরা হচ্ছে বাইনারি মোডে যাই। বাইনারি মোডে গিয়ে হচ্ছে আমরা এই সংখ্যাটা আগে লিখি। যেহেতু সবগুলার দশমিকের পরে সংখ্যা সমান, তো আমাদের করতে কোনো সমস্যা নাই, দশমিক ছাড়া আমরা পুরো সংখ্যাটা লিখব। 11 0 11 11 0 11, তারপরে হচ্ছে 11 মাইনাস মাইনাস দিয়ে আমরা যোগ করব হচ্ছে এই দুইটা যদি যোগ করি 1 0 11 11 প্লাস তারপরে হচ্ছে পরের সংখ্যাটা 11 0 1 1 0। হ্যাঁ, এখন আমরা অ্যান্সার যদি দেখি, অ্যান্সার দেখতেছি হচ্ছে 1010। তার মানে আমাদের অ্যান্সার কত বের হইলো? অ্যান্সার বের হয়েছে হচ্ছে 1010। 1010 যে অ্যান্সার বের হইলো, আমাদের দশমিকের পরে কয় ঘর ছিল? দশমিকের বামে 2 ঘর, তার মানে হচ্ছে এইখানে দশমিক বসবে। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এই যে ডি নাম্বারটা 1010। তাহলে আমাদের 35 নাম্বারটাও হয়ে গেল। এরপরে দেখি যে বাইনারি এত এবং এত এর যোগফল কত। কত সহজ কোশ্চেন, জাস্ট ক্যালকুলেটর টিপবা আর অ্যান্সার বের হয়ে যাবে। কিভাবে করবা? বাইনারি মোডে যাওয়ার পরে ওই সংখ্যাটা লিখো 1 2 3 4, চারটা 1 0 1 0 প্লাস তারপরে কি আছে 1 0 1 0, তারপর হচ্ছে 111। এটা সমান কত বের হয়েছে দেখো? 11 01 0001। দেখো কোনটা হয় তাহলে অ্যান্সার। আমি অ্যান্সারটা আবার লিখি একটু বোর্ডে। 1101 তারপরে হচ্ছে 0001। তার মানে দেখো কোনটা মিলে 1101 0001। তার মানে অ্যান্সার কি? সি নাম্বারটা হবে। কিচ্ছু করতে হবে না, জাস্ট ক্যালকুলেটর টিপে দিলেই কি 1 মার্ক শিওর হয়ে যাচ্ছে। তো এত সহজ আর কি চাও? দেখো এটা বলছে দুইটি সংখ্যার পার্থক্য কত? 1f। প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটি 58 হলে দ্বিতীয় সংখ্যাটি কত? আচ্ছা দেখো এটা কিভাবে করবা। ছোটবেলায় তোমরা ক্লাস 5 6 এ এরকম অঙ্ক করে আসছো। দেখো নাম্বার 1 মাইনাস নাম্বার 2 সমান দেওয়া আছে কত? দুটি সংখ্যার পার্থক্য দেওয়া আছে হচ্ছে 1f। প্রথম সংখ্যাটি 58, তার মানে 58 মাইনাস হচ্ছে নাম্বার 2 1f। এটা কি একটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সাডেসিমাল সংখ্যা তোমরা ওই যে ওইভাবে যাবা, মোডে যাও, মোডে যাওয়ার পরে বেস খুঁজে বের করো, বেস খুঁজে বের করে হেক্সা মোডে যাও, হেক্সা মোডে গিয়ে লিখো হচ্ছে 1, তারপরে লিখো f সমান দেওয়ার পরে এটা ডেসিমাল ভ্যালু বের করো কত? 31। তাহলে 1f এর পরিবর্তে তুমি এখানে লিখতে পারো 31। এখন n2 সমান কত হবে? 58 মাইনাস হচ্ছে 31, তার মানে কি 27। এই 27 এর বাইনারি ভ্যালু আবার তুমি বের করতে পারো। দেখো ডেসিমেলে যেটা হচ্ছে 27, সেটা বিআইএন এ ক্লিক করো। বিআইএন এ ক্লিক করলে কত হয়? 11011 11011। এটা কোথায় ছিল? এটা ছিল ডেসিমেলে। আর তুমি বের করলা কোথায়? বের করলা হচ্ছে বাইনারিতে। 11011 কোথায় আছে? এই যে এই নাম্বারটা হবে অ্যান্সার। 37 নাম্বারটা আমাদের হয়ে গেল। এখন হচ্ছে 38। দেখো 38 নাম্বারতে কি বলছে? 38 নাম্বারটা বলছে হচ্ছে, আমরা এটা ক্যালকুলেটারে করে দিব। একজন ফল বিক্রেতা 5 এ 16 মানে হেক্সাডেসিমালে 5 টাকার আপেল এবং অক্টালে 50 টাকার কি কমলা বিক্রয় করে সর্বমোট সে লাভ করলো কত? 20 টাকা লাভ করে। কোশ্চেন হচ্ছে দশমিক পদ্ধতিতে বিক্রেতার লাভের পরিমাণ কত? আচ্ছা দশমিক পদ্ধতিতে যদি আমরা বিক্রেতার লাভের পরিমাণ বের করতে চাই, লাভের পরিমাণ কোথায় আছে? অক্টালে আছে। তাহলে অক্টাল মোডে যাব ক্যালকুলেটরে। অক্টাল মোডে যাওয়ার পরে কত লিখবো? 20 লিখবো। 20 লেখার পরে এটার সমতুল্য ডেসিমাল ভ্যালু ডিএসি তে ক্লিক করব। কত আসছে? 16। তার মানে দশমিক পদ্ধতিতে বিক্রেতার লাভের পরিমাণ হচ্ছে 16। বিক্রেতার মোট বিক্রয় মূল্য অক্টাল পদ্ধতিতে কত? আচ্ছা মোট বিক্রয় মূল্য কত আছে? হেক্সাতে আগে যাই। হেক্সাতে আছে হচ্ছে 5a। হেক্সাতে আছে হচ্ছে 5a। এটাকে আমরা যাব হচ্ছে অক্টালে। অক্টালে গেলে কত হয়? 132। আর এটা তো আপেলের মূল্য। কমলা কত?
কমলা হচ্ছে 50, তাহলে আমরা অক্টালেই যোগ করব, অক্টালে আর 50 যোগ করব, কত হয়? এর অ্যান্সার হচ্ছে 202। তার মানে আমাদের ফার্স্টের যে হচ্ছে বিক্রেতার হচ্ছে সর্বমোট বিক্রয় মূল্য যেটা লাভ ছিল সেটা কত? 20 ছিল অক্টালে, সেটাকে ডেসিমেলে করতে হইলো হচ্ছে 16। আর বিক্রেতার মোট বিক্রয় মূল্য আমরা হেক্সা থেকে আগে কি অক্টালে গেলাম, অক্টালে গেলে হয় হচ্ছে 132, আর 132-এর সাথে আমরা 32-এর সাথে কত 50 যোগ করলাম, 50 যোগ করলে কত হয়? 202। তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হবে হচ্ছে 202। দাদা থেকে বাবা কত ছোট? এটা হেক্সা পদ্ধতিতে আছে, তাহলে আমরা এখানে হেক্সাতে যাব। হেক্সাতে যাওয়ার পরে আমরা লিখব হচ্ছে দাদা, মাইনাস দিব, মাইনাস দিয়ে লিখবো হচ্ছে বাবা। দেখো দাদা বাবা থেকে তাহলে কত ছোট? 2020 ছোট, মানে অ্যান্সার কত আসছে? 2020। কিন্তু হেক্সাতে তো এইখানে 2020 অপশন নাই, তার মানে হচ্ছে আমাদের এই যে এই দুইটার একটা হবে। এখন এটাকে আমরা কি করব? এটাকে আমরা নিব হচ্ছে ডেসিমেলে। ডেসিমেলে নিলে কত হয়? 8224। দেখো 8224 কোথায় আছে? এই যে সি নাম্বারটা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 8224। তো এটাও আমরা বুঝছি। এরপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ দুইটা এমসিকিউ। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 111 সমান হওয়ার, দেখো এটা কি করবা? এটা ক্যালকুলেটরে করবা, ক্যালকুলেটরে গিয়ে বাইনারি পদ্ধতিতে যাবা। বাইনারি পদ্ধতিতে যাওয়ার পরে লিখবা 1 + 1 + 1 কত আসছে? 11 আসছে। তার মানে তোমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে 11 হবে কি? 11 হবে হচ্ছে অ্যান্সার। তুমি আগে কি করবা? আগে হচ্ছে মোড অপশনটাতে যাবা। মোড অপশনটাতে যাওয়ার পরে তুমি বিআইএন বেজে যাবা। বেজে যাওয়ার পরে তুমি বিআইএন মানে বাইনারি মোড খুঁজে বের করবা। বাইনারি মোড খুঁজে বের করার পরে 3টা 1 যোগ করবা, দেখবা অ্যান্সার কত আসে? অ্যান্সার আসে হচ্ছে 11। এরপরে বলছে বুলিয়ান যোগে 111 সমান হোয়াট? বুলিয়ান যোগে 111 সমান মানে হচ্ছে 1 + 1 + 1 মানে হচ্ছে 1। ইভেন 1 এর সাথে যদি তুমি হচ্ছে হোল ওয়ার্ডটাকেও যোগ করে দাও, সেই ক্ষেত্রেও কি অ্যান্সার 1ই হবে। এটা বুলিয়ান অ্যালজেব্রার বিশেষত্ব। দেখো কোশ্চেন আসছে হচ্ছে কোন সভ্যতার সংখ্যা পদ্ধতি 7 ভিত্তিক ছিল? এটার অ্যান্সার হবে হচ্ছে, এটা 2025 সালে আসছিল, বুঝছো? বোর্ড কোশ্চেন। কোন সভ্যতার সংখ্যা পদ্ধতি 7 ভিত্তিক? এটা হচ্ছে সুমেরিয়ান ব্যাবিলিয়ান হবে। মিশরীয় সভ্যতা ছিল হচ্ছে 10 ভিত্তিক, 10 ভিত্তিকটাই তারা 7টা ভিন্ন নিয়মে করতো। মায়ান ছিল 20 ভিত্তিক, তারা আবার 5 ভিত্তিকেও করতো। চীন হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা। একমাত্র সুমেরিয়ান ব্যাবিলিয়ান যেটা কি 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ছিল। তো আমরা 43 পর্যন্ত পারলাম। এরপরে দেখি 177 এর পরের সংখ্যা কত? দেখো এর পরের সংখ্যা যদি তুমি বের করতে চাও কিভাবে করবা? এখানে তুমি হচ্ছে অক্টাল মোডে যাবা। অক্টাল মোডে যাওয়ার পরে লিখবা 177, 177 প্লাস দিবা হচ্ছে পরের সংখ্যা বের করার জন্য +1। দেখো কত হয়েছে? 200 হয়েছে। তার মানে 177 এর পরের সংখ্যা কত হবে? 177 এর পরের সংখ্যা হবে হচ্ছে 200। তুমি কিভাবে করবা? ক্যালকুলেটারে মোড অপশনে যাবা, তারপরে বেজে যাবা, বেজে যাওয়ার পরে অক্টাল মোডে যাবা। অক্টাল মোডে যাওয়ার পরে 177 লিখবা, তার সাথে কি 1 যোগ করে দিবা। 1 যোগ করে দিলে 200 হবে। যারা এই কোশ্চেন দেখা মাত্র কোনো কিছু বাজ বিচার না করে 178 দিয়ে দিবা, তারা কিন্তু 0 পাবা। হ্যাঁ 178 হইতো যদি এটা অক্টাল সংখ্যা পদ্ধতি না হয়ে কি হইতো? ডেসিমেল সংখ্যা পদ্ধতি হইতো, তাইলেই 178 হইতো। দেখো x5 হলে x14 এর পরবর্তী মান কত? মানে কি x হচ্ছে একটা হচ্ছে 5 ভিত্তিক সংখ্যা। এই 5 ভিত্তিক সংখ্যায় বলছে যে হচ্ছে x এর মান 14 হইলে 14 এর পরের সংখ্যা কত? তাহলে পরের সংখ্যা বের করতে আমরা কি নরমালি এর সাথে 1 যোগ করব। তাহলে 14 + 1। দেখো 5 ভিত্তিক সংখ্যার যোগ কিরকম হয়? 5 ভিত্তিক সংখ্যা কি 5 ভিত্তিক সংখ্যা 5 ভিত্তিক সংখ্যা হচ্ছে যেখানে 0 1 2 3 4
এই 5টা সংখ্যা ব্যবহার করা হয়। তাহলে 14-র সাথে যদি তুমি 1 যোগ করো কত হয়, সরি 4-এর সাথে যদি তুমি 1 যোগ করো কত হয়, 5 হয়। কিন্তু 5 তো তুমি লিখতে পারবে না, কারণ কি 5 ভিত্তিক সংখ্যায় 0 থেকে 4 পর্যন্ত হয়। এর জন্য 5 থেকে 5-এর 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বেস বিয়োগ করতে হবে। কত সেটা? 5 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 0। হাতে থাকবে 1, এই যে একবার বেস বিয়োগ করছো না, তার জন্য হাতে থাকবে 1। ওই হাতে থাকা একটাই এ 1 এর সাথে যোগ হবে, তাহলে কত হবে? 1 আর 1 মিলে হবে 2। তাহলে অ্যান্সার হবে কত? 20। তাহলে বুঝলাম আমরা যে x14 এর পরবর্তী মান কত হবে? পরবর্তী মান হবে হচ্ছে 20। এরপরে বলছে বিট, বাইট, নিবেল এবং হচ্ছে ওয়ার্ড এর মধ্যে কোনটা সবচাইতে বড়? দেখো এটা কিভাবে বের করবা, সবাই এটা মনে রাখো, এরকম একটা এমসিকিউ কিন্তু আসতে পারে পরীক্ষায়। আমরা জানি কি, আমরা জানি বিট হচ্ছে 0 অথবা 1। বাইট কি? বাইট হচ্ছে 8 বিট মিলে হয় হচ্ছে 1 বাইট। নিবেল কি? নিবেল হচ্ছে হাফ বাইট, তার মানে কয় বিট? তার মানে হচ্ছে 4 বিট। তারপরে হচ্ছে ওয়ার্ড ডিপেন্ড করে আসলে প্রসেসরের উপরে, এটা সর্বনিম্ন 16 বিটের হয়। তার মানে ওয়ার্ড মানে হচ্ছে কত বিট? 16 বিট। দেখো তাহলে সবচেয়ে ছোটকে বিট, 4টা বিট মিলে হয় হচ্ছে একটা নিভেল, আবার হচ্ছে 8টা বিট মিলে হয় হচ্ছে একটা বাইট, আবার 16টা বিট মিলে হয় হচ্ছে একটা ওয়ার্ড। তার মানে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হবে হচ্ছে ওয়ার্ড। তাহলে এটা আমরা বুঝলাম। দেখো এরপরে কি বলছে, 01011, এটা একটা কি? এটা একটা হচ্ছে বাইনারি সংখ্যা। এই সংখ্যাটির বিসিডি কোড কত? দেখো এই সংখ্যাটা তুমি ডিরেক্ট বিসিডিতে বের করতে পারবে না, এই সংখ্যাটাকে আগে তোমার কি করতে হবে? ডেসিমেলে নিতে হবে। তো চলো আমরা বাইনারি থেকে ডেসিমেলে নিলে কত আসে? বাইনারিতে 1011, এটা ডেসিমেল ভ্যালু কত? ডেসিমেল ভ্যালু হচ্ছে 11। তার মানে এই যে তোমার হচ্ছে 1011 আছে, বুঝছো? 1011, এটাকে তোমার আগে কি করতে হবে? ডেসিমেলে নিতে হবে, তারপরে সেটাকে কি করতে হবে? বিসিডিতে নিতে হবে। এটাকে ডেসিমেলে নিলে আমরা দেখলাম আসে হচ্ছে 11। এখন এইটার বিসিডি কোড ভ্যালু বের করতে হবে। আমরা জানি কি বিসিডি হচ্ছে 4 বিটের কোড। 11-এর 1-এর যদি মান লিখি তাহলে হয় 1, যেহেতু 4 বিটের কোড, বামে 4টা শূন্য, আর 1-এর মান লিখলেও 1, বামে 4টা শূন্য। তার মানে 3টা 0 1, আবার হচ্ছে কি 3টা 0 1। হ্যাঁ, এই যে আমাদের বি নাম্বারটা হবে কি অ্যান্সার। এরপরে বলছে কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ মনে করত? এটা হচ্ছে তোমার খ্রিস্টীয় শাসকেরা, বুঝছো? কি ভয়ের ব্যাপার স্যাপার, ওরা শয়তানকে কি মনে করতো? এটা হচ্ছে ওরা শূন্যকে কি মনে করতো? শূন্যকে মনে করতে এটা কি শয়তান থেকে প্রাপ্ত। এরপরে বলছে 49, a + b + c 16 এর সমতুল্য মান কোনটি? এটা আমরা ক্যালকুলেটরে করব। দেখো হেক্সা মোডে যাব, হেক্সা মোডে যাওয়ার পরে লিখব a + b + c, এটা কত আসে? এটা হেক্সাতে আসে হচ্ছে 21। এটার সমতুল্য অক্টাল ভ্যালু বের করি আগে, OCT 41, তার মানে এটা ঠিক নাই। তারপরে আমরা বের করি হচ্ছে বাইনারি ভ্যালু বের করলে কত আসে? 1 4টা 0 1, 1 4টা 0 1। পরে এগুলো আর দেখার দরকার নাই, আমাদের অ্যান্সার বের হয়ে গেছে। a + b + c 16, এটার সমতুল্য মান হবে হচ্ছে 1 4টা 0 1। আমরা 49 নম্বরও শেষ করে ফেললাম। আমাদের লাস্ট কোশ্চেন, দেখো লাস্ট কোশ্চেনে কি বলা আছে, 35D6.06 কোন ধরনের সংখ্যা? এটা যদি তুমি বের করতে চাও, তোমার সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা জানতে হবে যে কোন সংখ্যা পদ্ধতি কি কি ধারণ করে। যেমন আমরা অক্টাল পড়ছিলাম 0 থেকে 7 পর্যন্ত, ডেসিমেল পড়ছিলাম 0 থেকে 9 পর্যন্ত, বাইনারি পড়ছিলাম শুধুমাত্র 0 আর 1, হেক্সা পড়ছিলাম কি? হেক্সা পড়ছিলাম 0 থেকে 9, আবার এ থেকে এফ পর্যন্ত। এখানে দেখো ডি আছে, ডি একমাত্র কোন সংখ্যা পদ্ধতিতে আছে? হেক্সা সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা দেখতে দেখতে 1 থেকে 50 পর্যন্ত 50টা এমসিকিউ সলভ করে ফেললাম। তো এই 50টা এমসিকিউ আমার সাথে সাথে যদি তোমরা ক্যালকুলেটর নিয়ে
এবং খাতা কলম নিয়ে আমার সাথে সাথে সলভ করো, ইনশাল্লাহ তোমাদের এসএসসি 26 ব্যাচ, তোমাদের যে সামনে বোর্ড পরীক্ষা, এবং এসএসসি 27 ব্যাচ, তোমাদের যে সামনে হচ্ছে ইয়ার চেঞ্জ পরীক্ষা, তোমরা খুব সহজেই এই অধ্যায় থেকে এমসিকিউ আসলে সেটা কি তোমরা খুব সহজেই সলভ করতে পারবা। তো এই 50টা এমসিকিউ আমার সাথে সাথে তোমরা সলভ করে রাখো, ইনশাল্লাহ তোমাদের এই অধ্যায়ের কোনো এমসিকিউতে আর কোনো কি সমস্যা থাকবে না। তো এরপরে আবার আমরা অন্য কোনো অধ্যায়ের এমসিকিউ বা সিকিউ ওয়ান শট নিয়ে আসবো তোমাদের জন্য। তো সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।